একদিন সকাল হঠাৎ দেখি আমার তীব্র ব্যথা পায়ের নিচের দিকে। তার হাঁটতে চলা করতে পারছি, ব্যথা প্রচন্ড হয়ে গেছে নিচের দিকে। এরকম ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ও হাঁটা চলার মধ্যে অসুবিধা ছিল, জি অবস্থা। আপনাকে কিন্তু 1 মাস থাকতে বলছিলাম। জি স্যার। কয়দিন? 17 দিন। 17 দিনের মাথায় রোগী চলে যায়। আপনি খুশি? আমি খুশি স্যার। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে আমাদের বেলাল উদ্দিন সৌদি আরব প্রবাসী, কিন্তু ওনার কেসটা অনেক জটিল এবং দীর্ঘমেয়াদী। আপনারা খুব ডিটেলস শুনবেন, তাহলে চিকিৎসা অর্ধেক পেয়ে যাবেন। আপনারা যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা ভুগছেন, প্যারালাইসিস, সৌদি আরব বা বিভিন্ন দেশ বিদেশ থাকেন, চিকিৎসা পাচ্ছেন না, তাদের জন্য আমাদের এই ডিপিআরসির প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট। কক্সবাজার ওনার মূলত বাড়ি। উনি অনেক বছর ধরে সৌদি আরব থাকে। 2024 সালের মে মাসে মাজার PLID অপারেশন করা হয়েছিল। মাজায় PLID এই জায়গাটা, ঠিক না? একটু ঘুরেন তো, একটু দেখেন তো। এই যে একটু দেখেন, আসো ক্যামেরা, প্রডিউসার দেখেন, এই যে দেখা যায় কাটা, দেখা যায় এই যে কাটা নাকি? আচ্ছা, তারপরে উনি বিদেশ গিয়েছেন, কিন্তু সমস্যা যায় নাই। আরও বিভিন্ন সমস্যা, পায়ের পাতা, ফুট ড্রপ, ডান পাশ, প্যারালাইসিস, নাড়াইতে পারতো না। এই বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা কতদিন হলো? আজকে 17 দিন। 17 দিন। উনি আর থাকবে না, ওনার মতে উনি ভালো আছেন। আর যেহেতু বিদেশ থাকেন প্রবাসীরা, সময় ইম্পর্টেন্ট, ঠিক আছে? সময় আল্লাহ পাক নিজেও সময় নিয়ে কসম কাটছেন। সো সময় আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা ওনার মুখে শুনি কি ঘটছিল। বলেন তো, আপনার প্রথমত আপনার পরিচয় দিবেন, আপনার বাংলাদেশে বাড়ি কোথায়, আর আপনি কি করেন, কোন দেশে থাকেন, কি করেন? আমি যে বললাম এই কথাগুলা মিল আছে কিনা দেখতে হইব। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে বেলাল উদ্দিন। আমার বাড়ি কক্সবাজার সদর থেকে এখন নির্দিয় উপজেলা হচ্ছে নতুনভাবে। আচ্ছা, আমি থাকি হচ্ছে সৌদি আরব মক্কাতে, মাশাআল্লাহ। গাড়ে হেরা পাশে। আচ্ছা, আমি প্রায় মানে হেরা গুহা, জি হেরা গুহা, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নবুয়ত প্রাপ্ত হন, যেখানে ধ্যানে ছিলেন, অনেক উঁচা। জি স্যার। আমি গেছি, কিন্তু যেহেতু বাচ্চারা ছিল এই জন্য আমি আর উঠে সাহস পাই না, মানে ভরে যাওয়া লাগে। অনেক উঁচা, হ্যাঁ, এবং খুব কঠিন। ঠিক আছে। তখন প্রায় 10-15 বছর যাবত আমি এই PLID সমস্যা ছিলাম। তো একদিন সকাল হঠাৎ দেখি আমার তীব্র ব্যথা পায়ের নিচের দিকে। তার হাঁটতে চলা করতে পারছি, ব্যথা প্রচন্ড হয়ে গেছে। ওখানে আমার কফিল আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। সাধারণ ট্রিটমেন্ট দিয়ে ওখানে কোনো ভালো ফলাফল পাই না। দিয়ে আমি সরাসরি দেশে আসি, এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে গিয়ে আমার ডাক্তার সাজেস্ট করছে, তোমার অপারেশনের কোনো গতি নেই। 4-5টা ডাক্তার দেখাইছি, সবাই বলছে যে তোমার অপারেশন করাই লাগবে, নইলে পায়খানা পেশাব ধরে রাখতে হবে না, আর তুমি হাঁটতে পারবে না। তো এরপর যে আমি অপারেশন করে ফেলছি। অপারেশন করার পর আমি এই মাজাটা, ঠিক আছে স্যার, ওই নিচের দিকে এরকম ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ও হাঁটা চলার মধ্যে অসুবিধা ছিল, জি অবস্থা। এই জন্য আপনার কাছে স্যার। আচ্ছা, আমাদের এখানে আজকে কতদিন? আজকে 17 দিন। এখন যে সমস্যা নিয়ে আসছেন এটা আছে? এটা নাই স্যার, যে হাঁটাটা আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওই হালকা একটু ইয়ে আছে আর একটু জি অবস্থা, হালকা আছে, হাঁটতে কোনো অসুবিধা নেই এখন, মানে কোমর পায়ের সমস্যা অনেকাংশে কমে গেছে। জি স্যার। তো দর্শক, এসব রোগীকে রিহ্যাব করতে হয়। রিহ্যাব চিকিৎসাটা থেরাপি না, অনেকে থেরাপি পাবেন। নো, ইট ইজ ডিফারেন্ট জিনিস। এবং আপনাকে কিন্তু 1 মাস থাকতে বলছিলাম। জি স্যার। কয়দিন? 17 দিন। 17 দিনের মাথায় রোগী চলে যায়। পুরো 1 মাস থাকলে পুরা নীল হয়ে যাবে সমস্যা ইনশাল্লাহ। তারপরেও রোগী অনেক ভালো। এখন যে অবস্থা মোটামুটি চলা যায়, আপনি খুশি? আমি খুশি। আলহামদুলিল্লাহ। রোগী যেহেতু খুশি, তাহলে আর আমাদের কোনো কথা নাই। তারপরও ওনার গেইটে প্রবলেম ছিল, মানে ওয়াকিং ইমব্যালেন্স। তো ওয়াকিং সমস্যাটা কমছে? এখন আর নাই। তারপরে হচ্ছে ওনার, আচ্ছা এরকম তো আপনার যে পায়খানা প্রস্রাব একটু প্রবলেম হতো, এটা এখন আর নাই, সমস্যা নেই। তো দর্শক, একটা রোগীর বিভিন্ন প্রবলেম হয়, একটা PLID বলেন বা বিভিন্ন সমস্যা, অপারেশনের পরে অনেক সময় সমাধান হয় না, যেগুলো আমরা রিহ্যাবের মাধ্যমে, যারা সার্জন আছেন অপারেশন করেন, রোগীগুলো ভালো হচ্ছে না, ডিপিআরসি আপনাদের জন্য একটা রেফারেল ভালো একটা জায়গা। আলহামদুলিল্লাহ, এটা একটা রিহ্যাব সেন্টার। এবং এই যে দেখেন, এখন অপারেশনের পরে যে সমস্যা ছিল, ব্যালেন্সের সমস্যা ছিল, চলে গেছে। ইনকন্টিনেন্সি ছিল, প্রস্রাব পায়খানা কমে গেছে। তারপরে হচ্ছে পায়ের ফুট ড্রপ ছিল, সেটা চলে গেছে। ঝিঝি ছিল, কমে আসছে, এখনও যায়নি, পুরোপুরি যাবে। যেহেতু উনি চলে যাচ্ছে, এই জন্য হয়তো সময় একটা ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সব ডিটেলস বর্ণনা দিলাম, রুগীর সামনে দাঁড়িয়ে আছে। তো সবাই রুগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা বাংলাদেশের চিকিৎসা সেবাটাকে যেন
অপটিমাম লেভেলে নিয়ে যেতে পারি। আপনাদের দোয়া খুবই ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।